আসসালামু আলাইকুম। আরবিক টর্চ চ্যানেলে আপনাকে স্বাগতম। একজন থাকে প্রাসাদে, অন্যজন ফুটপাতে। একজনের গাড়ি আছে, অন্যজন হেঁটে চলে। আল্লাহ কেন কাউকে ধনী করেন আর কাউকে গরিব করে রাখেন? এই প্রশ্নের উত্তর জানলে আপনি আপনার জীবনকে নতুনভাবে দেখতে শিখবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কুরআনে বলেন, আল্লাহ যাকে ইচ্ছা রিজিক বাড়িয়ে দেন আর যাকে ইচ্ছা কমিয়ে দেন। নিশ্চয়ই তিনি বান্দাদের সম্পর্কে সব জানেন এবং দেখেন। সূরা বনী ইসরাইল আয়াত নাম্বার 30। তাহলে আল্লাহ কেন কাউকে বেশি রিজিক দেন আবার কাউকে কম রিজিক দেন? প্রথমত, আল্লাহ মানুষকে পরীক্ষা করেন। আল্লাহ অনেককে ধনী বানান, তখন আল্লাহ দেখেন তারা ধন সম্পদ পেয়ে কেমন আচরণ করে। তারা কি অহংকারী হয়ে যায়? তারা কি জাকাত দেয়? গরিবদের সাহায্য করে? আবার কাউকে গরিব বানান, তারা কি ধৈর্য ধরে? হতাশ হয় না তো? নামাজ রোজা ঠিকভাবে পালন করে? অর্থাৎ ধনী বা গরিব দুটো অবস্থাই পরীক্ষা। আল্লাহ দেখতে চান কে কেমনভাবে সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়। দ্বিতীয়ত, সমাজে ভারসাম্য রাখার জন্য। আল্লাহ বলেন, আমি তোমাদের মাঝে রিজিক বন্টন করেছি যাতে তোমরা একে অপরের উপর নির্ভর করো। সূরা যুখরুফ আয়াত নাম্বার 32। যদি সবাই ধনী হতো তাহলে কৃষক, শ্রমিক, নির্মাণকর্মী, সেবক কে হতো? আবার সবাই গরিব হলে কে দান করত? কে শিক্ষা চিকিৎসা ব্যবস্থা চালাতো? তাই ধনী গরিব দুটো শ্রেণীই দরকার সমাজের ভারসাম্যের জন্য। তৃতীয়ত, কৃতজ্ঞতা ও ধৈর্য শেখানোর জন্য। ধনী হয়ে কৃতজ্ঞ হওয়া এটা বড় গুণ, আর গরিব হয়ে ধৈর্য ধরা এটা জান্নাতের পথ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ধনী কৃতজ্ঞ হলে আর গরিব ধৈর্য ধরলে উভয়ই সমান সওয়াব পায়। তিরমিজি শরীফের হাদিস। চতুর্থ, ধন সম্পদে নয়, মর্যাদা তাকওয়ায়। আল্লাহ কুরআনে বলেন, আল্লাহর কাছে তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত সেই যে সবচেয়ে বেশি তাকওয়াবান। সূরা হুজুরাত আয়াত নাম্বার 13। এখানে ধন সম্পদ কোনো মানদণ্ড নয়, তোমার মন, আমল, ঈমানই আসল পরিচয়। পঞ্চমত, দারিদ্র লজ্জা নয় বরং সম্মান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি গরিবদের মাঝে জীবন যাপন করি, গরিব হয়ে মৃত্যুবরণ করি এবং গরিবদের সাথেই হাসরের ময়দানে উঠতে চাই। তিরমিজি শরীফের হাদিস। তাহলে বোঝা গেল গরিব হওয়া মানেই অপমান নয়, বরং রাসূলের পছন্দনীয় জীবনধারা। বন্ধু, আপনি যদি ধনী হন তবে কৃতজ্ঞ হন, দান করুন, অহংকারী হবেন না। আর আপনি যদি গরিব হন তাহলে ধৈর্য ধরুন, হতাশ হবেন না, বরং আমল বাড়ান। আল্লাহ আমাদের সবাইকে তার দেয়া অবস্থায় সন্তুষ্ট থাকার তৌফিক দান করুন, আর আমাদের অন্তরকে ধনী করে দিন। আমিন। ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর ইসলামিক শিক্ষার আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আরবিক টর্চ চ্যানেল। ধন্যবাদ।